হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো এখন যেটার জন্য তোমরা ওয়েট করছিলে সেটা হচ্ছে যে কলেজ অ্যাডমিশনের যে প্রসেস চলছে এবং এসএসসির যে প্রসেস চলছে, হাইকোর্টের যে স্টে অর্ডার রয়েছে সেটাকে না মানার পরেও কীভাবে ওবিসি এ ওবিসি বি নিয়ে 140টা শ্রেণীকে নিয়ে 17% যে ওবিসি সংরক্ষণ নিয়ে কীভাবে ফর্ম ফিল আপ চলছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে। এবং এই নিয়ে কন্টেম্প্ট অফ কোর্ট, অর্থাৎ কন্টেম্প্ট অফ কোর্ট বলতে এটা আমরা বুঝি যে আদালত অবমাননার মামলা দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে কলেজ অ্যাডমিশন প্রসেস আটকে যাবে কি না, এবং কলেজ অ্যাডমিশন প্রসেস যদি আটকে যায় তাহলে মেবি তার উপরে কিন্তু এসএসসির ওপরেও কিন্তু তার একটা এফেক্ট পড়তে চলেছে। তো আজকে সেই কেসটার হিয়ারিং হওয়ার কথা ছিল, কী তথ্য উঠে আসছে জানাবো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি যেহেতু বাইরে আছি, আউট অফ স্টেশন আছি, তো একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, একটু তোমরা শুনে নিও হেডফোনটা লাগিয়ে। তো প্রথমত যেটা বলতে চাইবো, আজকে জাস্টিস তপব্রত চক্রবর্তী স্যারের যে বেঞ্চ রয়েছে সেখানেই এই মামলাটা যাতে শোনা হয়, যেহেতু তিনি স্টে অর্ডার দিয়েছেন, কাজেই তার বেঞ্চেই যাতে মামলাটা শোনা হয় তার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এবং তিনি মামলাটা কালকে শুনতে চেয়েছেন এবং তিনি যে বক্তব্যটা আজকে রেখেছেন হাইকোর্টে, বা তিনি যেটা বলেছেন জাজের প্যানেল থেকে, যে যদি কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে থাকে, স্টে অর্ডার থাকা সত্ত্বেও যদি কেউ কোর্টের যে রুলস সেটাকে ভায়োলেট করে, সে দায় কিন্তু স্টেটকে নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং কালকে আমরা যদি দেখি যে স্টেট ভার্সেস যে মামলাটা উঠেছে হাইকোর্টে ওবিসি, তো কালকে আমরা দেখব যে কি হতে চলেছে। আজকে এই পর্যন্ত তথ্য ছিল, তো কালকে বাদবাকি তথ্য আমি তোমাদের জানাবো। যখনই মামলাটার হিয়ারিং হবে তখনই আমি তোমাদের এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো। এবার অনেকের প্রশ্ন রয়েছে যে কলেজ অ্যাডমিশন যদি আটকায়, যদি 2010-এর সিস্টেম অনুযায়ী না মানে, তাহলে তো ন্যাচারালি আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা বিচারকরা ভালো বলতে পারবেন। কিন্তু তার আগে আমি আপনাদের বলবো যে যদি সেটা হয়, সেক্ষেত্রে এসএসসি যেহেতু সেম প্যাটার্ন ফলো করছে, এসএসসির ক্ষেত্রেও কিন্তু হতে পারে। তো আপাতত এই পর্যন্ত রয়েছে তথ্য। তো ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক। যেমন যেমন তথ্য আসছে অবশ্যই আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করবো। বেস্ট অফ লাক।